দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে আগামী দিনে তাকে তার রাজ্যপাট ছেড়ে যেতে হবে এবং বিজেপির সরকার গঠন হবে। সেই জন্য তিনি এজেন্সির কথা বলছেন, ভোটার লিস্টে কারচুপির কথা বলছেন। এতদিন গোটা ভারতবর্ষ জানে যে ভোটার লিস্টে মুসলিমদের নাম ঢোকানো, বাংলাদেশি মুসলিমদের নাম ঢোকানোর কাজ করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস, ভোটার লিস্টে কারচুপি করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস, ছাপ্পা ভোট মারে তৃণমূল কংগ্রেস। এখন সেই তৃণমূল কংগ্রেস অন্যের উপর দোষ দিচ্ছে যে বিজেপি নাকি করে, অর্থাৎ ফেক ভোটিং করায়। কেউ বিশ্বাস করবে? এটা কেউ বিশ্বাস করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, তাই হারার জন্য ভয় পেয়েছেন এবং তিনি বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের হিন্দুরা একত্রিত হচ্ছে, সেই জন্য এখন হিন্দুদেরকে ভাগ করার জন্য তিনি এই প্রচেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের হিন্দুদের সামনে বাংলাদেশের উদাহরণ আছে। যদি পশ্চিমবঙ্গের হিন্দুরা তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে সরাতে না পারে, আগামী ভোটে সরাতে না পারে, তাহলে আমি ভবিষ্যৎবাণী করে দিচ্ছি যে পশ্চিমবঙ্গের হিন্দুদের সাথেও সেই একই ঘটনা ঘটবে যে ঘটনা এই মুহূর্তে বাংলাদেশি হিন্দুদের সাথে ঘটছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, তিনি গায়ে মানে না আপনি মোড়ল, সেইটা চেষ্টা করছেন। এটা ফর্ম্যালিটি যে কোনো জায়গায় যখন কোনো একজনের নাম আসবে, সেক্ষেত্রে যেহেতু তৃতীয় ব্যক্তি বলছে, তো সেইভাবে জনৈকই লেখে এবং সবাই বুঝতে পারছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নামটা এসে সেই বন্দ্যোপাধ্যায়টা কে। এরপর আর কি প্রমাণ করা আছে? যেখানে কালীঘাটের কাকু প্রকাশ্যে টিভিতে বলেছেন যে আমার বস হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে ধরা যায় না তাকে ছোঁয়া যায় না। বিন্দুমাত্র লজ্জা থাকলে তিনি এই মুহূর্তে যে বলেছিলেন যে গলায় দড়ি দেবেন নাকি তিনি নিজের, সেই দেওয়ার তো সাহস নেই। কমসে কম কচু গাছে গলায় দড়ি দেওয়ার আবার ট্রাই করতে পারতেন।